ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। ইতিমধ্যে দুটো ক্লাস কমপ্লিট, আমরা অ্যাসার্টিভ কমপ্লিট করে ফেলেছি প্রথম ক্লাসে, তারপর কমপ্লিট করেছি ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড ক্লাসে। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমত জানতে হচ্ছে যে কোশ্চেন টাইপটা। এই কোশ্চেন হলো দু ধরনের। প্রথমত আমরা জানি যে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি, তারপরে থাকে সাবজেক্ট, তারপর মেন ভার্ব থাকে, এরপর থাকে অবজেক্ট, তারপর থাকে একটা জিজ্ঞাসা চিহ্ন, যাকে আমরা কোশ্চেন মার্ক বলি। আর একটা স্ট্রাকচার কি দাঁড়ায় না WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপর থাকছে সাবজেক্টটা, তারপর থাকছে মেন ভার্ব, তারপর অবজেক্ট, আর এটারও শেষে কিন্তু সেই কোশ্চেন মার্ক। তাহলে প্রশ্ন কয় প্রকার? প্রশ্ন হচ্ছে দুই। কিরকম? বাংলায় যেটা রয়েছে একটা কয় রস্যইকার আর একটা কয় দীর্ঘইকার। কয় রস্যইকার যখন ব্যবহার করা হয় তখন প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না, কিন্তু যদি কয় দীর্ঘইকার ব্যবহার করা হয় তখন কিন্তু উত্তরটা হ্যাঁ অথবা নাতে নয়, বর্ণনামূলক উত্তর দিতে হয়। তাহলে প্রশ্ন হলো দুই প্রকার, এক হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেন। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় একটা, আর একটা হয় WH ওয়ার্ড দিয়ে শুরু। যদি আমি দেখতে পাই যে গঠনটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাক্যটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, কিরকম যে উইল ইউ সাবমিট, will you submit the question paper, will you submit the question paper। বাক্যটাতে কি দেখতে পাচ্ছি? will you submit the question paper। তাহলে উইলটা কি? অক্সিলিয়ারি ভার্ব, উইলটা হলো অক্সিলিয়ারি ভার্ব। তারপর কি থাকছে? স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট পাচ্ছি, ইউটা প্রোনাউন আছে সাবজেক্ট। এরপর সাবমিট মানে জমা দেওয়া, এখানে মেন ভার্ব, কাজ করা শব্দকে মেন ভার্ব বলা হয়। এরপর কি পাচ্ছি? পুরোটা যেটা পড়ে রইলো অবজেক্ট পাচ্ছি, আর তারপর একটা কোশ্চেন মার্ক আছে। অবজেক্টের কটা ভাগ? অবজেক্টের ভাগটা জানা দরকার, কারণ ডাইরেক্ট অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হয় না, এটাও জানতে হয়। অবজেক্টের দুটো পার্ট, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট, আচ্ছা ডাইরেক্ট অবজেক্ট পাবো কি করে, ইনডাইরেক্ট অবজেক্ট পাবো কি করে? ডাইরেক্ট অবজেক্ট পাওয়ার সহজ পদ্ধতিটা কি না, মেন যে ভার্বটা, বাক্যের যে মেন ভার্বটা থাকবে তাকে প্রশ্ন করব কি আর কাকে দিয়ে। এই কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটুকু উত্তর পাবো সেটা হলো আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট, আর যেটা উত্তর পাবো না সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যের ভার্বটা কি? উইল সাবমিট, জমা দেবে। তাই উইল ইউ সাবমিট দা কোশ্চেন পেপার, তুমি কি কোশ্চেন পেপারটা জমা দেবে? তাহলে জমা দেবেটা যদি ক্রিয়াপদ হয় আমি প্রশ্ন করব কি জমা দেবে? দা কোশ্চেন পেপার। তাহলে এই যে অবজেক্টটা বার করেছিলাম এটা কি? ডাইরেক্ট অবজেক্ট বটে। তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য সব সময় কি প্রয়োজন? সাবজেক্ট, ভার্ব আর ডাইরেক্ট অবজেক্টটা। এই ডাইরেক্ট অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমি ভয়েসটা চেঞ্জ করতে যাই, তাহলে ভয়েসটা চেঞ্জ করার জন্য যে পদ্ধতিটা গ্রামার শেখায় সেটা কি? সেটা হলো প্রথমে বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হয়। অ্যাসার্টিভ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। তারপর যে নিয়মটা আছে সেটা কি না, অ্যাসার্টিভ এর নিয়মে, অ্যাসার্টিভ এর নিয়মে ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন ভাবে ভয়েস চেঞ্জ করা হয়, অবজেক্টটাকে সাবজেক্ট, বি ভার্বের সঠিক ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর একটা প্রিপোজিশন দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করা, ঠিক তেমনি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে কি করব? আমরা ভয়েসটা চেঞ্জ করব। 2 নম্বর স্টেজ। তারপরে 3 নম্বর স্টেজ হচ্ছে কি, বাক্যটাকে কোশ্চেন বানাতে হবে।
তার মানে যে উত্তরটা ভয়েস চেঞ্জ করে বেরোলো সেই উত্তরটাকে যে কোশ্চেনটা যেরকম স্ট্রাকচারে দেওয়া ছিল সেরকম স্ট্রাকচারে রূপান্তর করে দিতে হবে। কিরকম দেখি তাহলে পদ্ধতিগুলো কাজে লাগিয়ে। প্রথম স্টেপটা কি না অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে সাবজেক্টটাকে নিয়ে আসে, সাবজেক্ট কোনটা? ইউ। তাহলে ইউটাকে আগে নিয়ে এলাম, হলো। এরপর ভার্ব বসবে, তো ভার্বটা বসাতে গেলে অক্সিলারি ভার্বটা আগে আছে, তারপর আছে মেন ভার্বটা। এখানটা একটু খেয়াল রাখতে হয় যে অক্সিলারি ভার্বের জায়গায় যদি পাই ডু, ডাজ আর এদের পাস্ট টেন্স ডিড, যদি এই তিনটা ফর্মের একটাও দেখতে পাই অক্সিলারি ভার্বের জায়গায়, তাহলে কিন্তু আমাকে সরাসরি এগুলোকে বাদ দিয়ে দিতে হয়। যদি অক্সিলারি ভার্বের জায়গায় ডু থাকে সরাসরি বাদ চলে যায়। যদি অক্সিলারি ভার্বের জায়গায় ডাজ থাকে তাহলে মেন ভার্বটার সঙ্গে এস বা ইএসটা যোগ হয়। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বের জায়গায় ডিড দেখতে পাই তাহলে মেন ভার্বটাকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হয়। কেন না রুট ওয়ার্ডের দিক থেকে এই গ্রামাটিক্যাল পোরশনে প্রত্যেকটা ভার্বের একটা করে রুট ভার্ব আছে। কি রকম? যদি সাপোজ প্লে বলি, PLAY, প্লে মানে কি? খেলা করা। এই প্লে শব্দটার মধ্যে রুট ওয়ার্ড আছে। রুট ওয়ার্ডটা কি? সবসময় ডু। কিরকম? এই প্লেটাকে আমি কি বলতে পারি? ডু প্লে। বুঝতে পারলো? প্লে মানে হচ্ছে ডু প্লে, কিন্তু আমি যদি বলি PLAYS প্লেজ, তখন ডু প্লে হবে কি? না, তখন কি হবে? ডাজ প্লে। ডাজ প্লে, হলো। যদি আমি এখানে প্লেড দেখতে পাই PLAYED, প্লেড হলে কি হবে? ডিড প্লে। ডিড প্লে। যদি আমি ডিড কে বাদ দিই তাহলে প্লেটা কি হয়ে গেল? ডিড, সরি প্লেড, এটা হয়ে যায়। তাহলে প্রত্যেকটা ভার্বের মধ্যে একটা রুট ভার্ব ঢুকে থাকে। হয়েছে? তাহলে কি বললাম যে অক্সিলারি ভার্বের জায়গায় যদি আমি ডু পাই তাহলে সরাসরি বাদ, ডাজ পেলে মেন ভার্বটার সঙ্গে এস বা ইএস যোগ হবে, আর ডিড হলে সরাসরি বাদ দিয়ে মেন ভার্বটাকে পাস্ট টেন্স করে দেবো। এখানে তো ডু ভার্বের কোনো ফর্ম নাই, কিন্তু এই তিনটা ফর্মকে বাদ দিয়ে অন্য কোনো অক্সিলারি ফর্ম যদি থাকে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, ইউজ টু, অট টু, নিড টু যদি থাকে সব কিছু আমাকে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখবো, তাহলে সাবজেক্টটা ইউ লেখার পর ভার্বটা কি লিখবো? আগে উইল, তারপরে SUBMIT। ক্লিয়ার? সাবমিট। তাহলে ভার্ব হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, হলো। অবজেক্টটা বাকি আছে। অবজেক্টে কি লিখবো? যেমন আছে, অবজেক্টটা পরিবর্তন হচ্ছে না এখন। দা কোশ্চেন পেপার। ক্লিয়ার? তাহলে প্রথম স্টেজটা আমার কমপ্লিট হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়েছে। আচ্ছা, এরপর বলেছে অ্যাসার্টিভ এর নিয়মে ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য কি করতে হয়? ওই যে অবজেক্টটাকে সাবজেক্ট, বি ভার্বের সঠিক ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর একটা প্রিপোজিশন দিয়ে সাবজেক্টটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দা কোশ্চেন পেপার। তাহলে অবজেক্টটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট হতে হবে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট বটে কি? আগে বার করে দেখে নিয়েছি ডাইরেক্ট অবজেক্ট বটে, এই যে লেখা ছিল এখানে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করব, দা কোশ্চেন পেপার। ক্লিয়ার? এবার বি ভার্বের সঠিক ফর্ম। যখন বি ভার্বের সঠিক ফর্ম ভয়েস চেঞ্জে বসাতে যাব তখন দেখব যে বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব উল্লেখ করা আছে কি না। এখানে অক্সিলিয়ারি ভার্ব উল্লেখ করা আছে। যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব উল্লেখ করা থাকে তো সেই অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের নাম্বার আর পার্সনের উপর ডিপেন্ড করে ফর্মটা বসাতে হবে, অক্সিলিয়ারি ভার্বটা বসাতে হবে। এখানে উইল লেখা আছে, অক্সিলিয়ারি ভার্ব, উইলটা মোডাল অক্সিলিয়ারি। তা উইলটা পরিবর্তন হবে কি না? মোডাল ভার্ব গুলো সচরাচর পরিবর্তন হয় না, শ্যালটা হয়, কারণ ফার্স্ট পার্সনে শ্যাল বসে, বাকি পার্সন গুলোতে কিন্তু শ্যালটা বসানো যায় না। এখানে উইল আছে তাই উইলটা যেমন আছে তেমনই বসে যাবে। তাহলে উইলটা বসলো। এরপর আমি বি ভার্বের সঠিক ফর্মটা ইউজ করব। মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্ম অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছিলাম কি?
বিই হয়। বাক্যের মধ্যে মোডাল ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ করার সময় মোডাল ভার্বের পরে বি ভার্বের সঠিক ফর্ম বি লিখতে হয়, বিই। ক্লিয়ার? এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটা কি ছিল? সাবমিট। তাহলে এস ইউ বি এম আই টি ছিল, তার সঙ্গে আর একটা টি ইডি যোগ হবে। কেন আর একটা টি বেড়ে গেল কেন? কারণ শব্দটার শেষে যদি আমি কনসোনেন্ট পাই আর তার আগের বর্ণটা যদি ভাওয়েল থাকে এবং তারপরে আবার যদি কনসোনেন্ট থাকে, তাহলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কোন শব্দের শেষ দিক থেকে যদি আসে, তাহলে কিছু যোগ করতে গেলে শেষের বর্ণটা বেড়ে যায়, আরেকবার লিখে তারপরে ইডিটা যোগ করতে হয়। তাহলে সাবমিটেড। এরপর কি হয়েছে? বাই দেব, যেহেতু সাবজেক্টটা আমার ব্যক্তি, তাহলে বাই। এবার ইউ থাকলে কোনো পরিবর্তন হয় কি না? ইউ থাকলে ইউই হয়ে যায়, ব্যাস। এবারে শেষে কি দেবো? চিহ্নটা, ফুল স্টপ। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর স্টেজটা কমপ্লিট। অ্যাসার্টিভ এর নিয়মে ভয়েস চেঞ্জটা হয়ে গেছে। দ্য কোশ্চেন পেপার উইল বি সাবমিটেড বাই ইউ। ক্লিয়ার? এরপর বলেছে 3 নম্বর স্টেজ, কোশ্চেন করতে হবে। তো কোশ্চেনটা যেভাবে দেওয়া ছিল সেভাবে আমি বসাবো, আগে অক্সিলারি ভার্ব দেবো। তো এই যে বাক্যটা এখন উত্তরটা বার করলাম, ভয়েস চেঞ্জটা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? সেই উইলটাই আছে, ব্যাস। উইলটাকে আমি নিয়ে চলে আসবো এপাশে, বাক্যের প্রথমে এলো। তারপরে বসবে সাবজেক্টটা। আর আমরা জানি সাবজেক্ট ভার্বের বাঁ দিকে থাকে, তাহলে এ পাশে যেটা সাবজেক্ট বানিয়েছিলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানানো ছিল। সাবজেক্টটা কি? দা কোশ্চেন পেপার। হলো? তাহলে উইল দা কোশ্চেন পেপার। এরপর বসছে কি? মেন ভার্বটা। তা মেন ভার্ব বলতে বি সাবমিটেড, বি সাবমিটেড। ক্লিয়ার? এরপরে কি? অবজেক্ট, বাই আছে আর ইউ আছে, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেব উত্তরটা। তাহলে কোশ্চেনটা ছিল কি? উইল ইউ সাবমিট দা কোশ্চেন পেপার। আমরা ভয়েস চেঞ্জটা কি বার করলাম? উইল দা কোশ্চেন পেপার বি সাবমিটেড বাই ইউ। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম, যদি আমার বাক্যটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তবে। সবসময় চাইবো কি? একটা সহজ পদ্ধতি হলে ভালো হয়। তাহলে এই যে 3টা ধাপে যে ভয়েস চেঞ্জ করার পদ্ধতিটা শিখলো, মনে হচ্ছে না সহজ করে দিলে ভালো হতো? সহজ পদ্ধতি আছে, কিন্তু জীবনে কখনো সহজ পদ্ধতিটা সঠিক পদ্ধতি নয়। ডোন্ট ট্রাই টু শর্টকাট ইন ইউর লাইফ। জীবনে সহজ পদ্ধতি অবলম্বন করাটা উচিত নয়। তাও বলি, গ্রামাটিক্যাল সিস্টেমে যদি আমরা সহজ করে ভয়েসটা চেঞ্জ করতে পারি তবে। দেখি, প্রথমত বাক্যটা যেটা থাকবে সেই বাক্যের মধ্যে সমস্ত অংশগুলো ভয়েস চেঞ্জ করার জন্য যেটা প্রয়োজন সেটা আগে আমরা বার করে নেব। কি কি? প্রথমে দেখতে পাচ্ছি ওই একই রকম, একটু আগেই করলাম, অক্সিলারি ভার্ব। তারপরে থাকবে সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী, মেন ভার্ব আছে, তারপরে অবজেক্ট পাচ্ছে। অবজেক্ট আগে বার করেছি, অবজেক্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। বুঝেছে? তাহলে এটাকে যদি আমরা ওই 3টা ধাপ ব্যবহার না করে একবারই ভয়েসটা চেঞ্জ করি তাহলে কি করব? প্রথমত শুরুতে বাঁ দিকে 5 কাঠার মতো জায়গা ছেড়ে দেবো। যদি জায়গা না থাকে বাবার কাছে পয়সা চেয়ে নিয়ে একটু জায়গাটা কিনে নেব। হয়েছে? তাহলে এই যে জায়গাটা ছাড়লো এটা মাহাত্ম আছে, এখানে কিছু চাষ করব। আচ্ছা, ছাড়লো, রইলো ওখানে। এরপর অবজেক্ট যেটা বার করেছিলাম ডাইরেক্ট অবজেক্ট, সেই ডাইরেক্ট অবজেক্টটাকে আমি ওই ফাঁকা রাখা জমিটার ডান দিকে লিখবো। কি লিখবো? দা কোশ্চেন পেপার। পারলাম বুঝতে? লিখেছি। এরপর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথম নিয়মটা কি? অবজেক্টটাকে সাবজেক্ট করা। 2 নম্বর নিয়মটা কি? বি ভার্বের সঠিক ফর্ম। তো একটু আগেই বললাম যে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে গেলে আগে দেখতে হবে যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। আছে তো, উইলটা আছে। তো যে অক্সিলারি ভার্বটা থাকে সেটাকে আগে লিখে দিতে হয়। তাহলে লিখে দেবো। লেখার জন্য জায়গা কোনটা? ওই যে 5 কাঠা জমিটা, সেইখানে। এটা সাবজেক্টের নাম্বারের উপর ডিপেন্ড করে, পার্সনের উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু মোডাল ভার্ব, এখানে পরিবর্তন হয় না, একই রকম রয়ে গেল। হলো? আর কি জায়গা আছে? জায়গা তো পূরণ হয়ে গেছে, ব্যাস। এরপর বি ভার্বের সঠিক ফর্ম কি বসে? মোডাল ভার্ব থাকলে বি বসে। এই পাশে আর লিখতে পারবো না, লিখলাম বি।
মেন ভার্বের থার্ড ফর্ম, বি ভার্বের সঠিক ফর্ম বসানোর পর মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে সাবমিট থেকে SUBMITTED, সাবমিটেড। ক্লিয়ার? এরপর 4 নম্বরে কি বসে? নিয়মটা বাই বসে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়। সাবজেক্টে কি আছে? ইউ, ইউটা পরিবর্তন হয় না বললাম, তাহলে ইউটা ইউ থেকে যায়। এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিল, উত্তর কমপ্লিট। তাহলে 3টা ধাপ আমাকে পদ্ধতি, মানে 3টা ধাপ ইউজ করতে হলো না, একবারই করে দিল। এটাকে কাজে লাগাতে পারি, তবে এখানে ভুল হয়, আগে সব ঠিকঠাক করে না দেখে নিলে ভুল হতে পারে। তাই 3টা পদ্ধতি লেখার জন্য পরীক্ষাতে আমার জায়গাও নাই, টাইমের ব্যাপার আছে। তাই আমাদেরকে প্র্যাকটিস কিন্তু এটাতে করতে হবে। বাক্যটাকে দেখে নেওয়ার পরেই বাক্যের মধ্যে ওই ডাইরেক্ট অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো দেখে নেব। তারপর ওই বাঁ দিকে একটা জায়গা ফাঁকা রেখে অবজেক্টটাকে সাবজেক্ট করে বি ভার্বের সঠিক ফর্ম যদি লেখা থাকে তাহলে এখানে উল্লেখ করব, যদি না থাকে তাহলে তো বি ভার্বের সঠিক ফর্ম নিয়ে আসতে হয়। তাহলে সেই নিয়ে আসে ফর্মটা কিন্তু আমি এখানেই বসাবো। তারপরে মেন ভার্বের জায়গাটা এপাশে চলে যাবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট করে দিতে হয়। এভাবে ভয়েসটা চেঞ্জ করা হয়। একটা অন্য বাক্য দিয়ে বলি, দেখি বুঝতে পারলাম কিনা। Did they follow you? Did they follow you? তারা কি তোমাকে অনুসরণ করেছিল? ডিডটা কি? অক্সিলিয়ারি ভার্ব। দেটা কি? সাবজেক্ট। ফলোটা কি? মেন ভার্ব। আর ইউটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এরপর ওই 3টা পদ্ধতি আমি আর যাচ্ছি না, যে 3টা স্টেজ দিয়ে পর ভয়েসটা চেঞ্জ করা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইয়েস নো স্ট্রাকচারে, সেটাতে যাচ্ছি না, একবারে করব। ভয়েসটা চেঞ্জ করব কিভাবে? প্রথমে লিখে দেবো কি, ওই বাঁ দিকে ফাঁকা রেখে দেবো জায়গাটা, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করব, ইউ নামক অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিলাম। বাঁ দিকে ফাঁকা জায়গাটাতে এবার অক্সিলারি ভার্ব উল্লেখ করা থাকলে সেটা বসাবো। কোন অক্সিলারি ভার্ব কি উল্লেখ করা আছে? আছে, ডিড। একটু আগে বললাম ডিড নামক অক্সিলারি ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা সরাসরি বাদ চলে যায়, মেন ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যায়, তাহলে ফলোড। তাহলে মেন ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বি ভার্বের সঠিক ফর্ম কি হয়? ওয়াজ অথবা ওয়ার। এই ওয়াজ ওয়ার এর মধ্যে ইউটা কোন পারসন? ইউটা সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসনের ক্ষেত্রে ওয়াজ হয় না, সেকেন্ড পারসনের ক্ষেত্রে ওয়ার হয়। তাহলে ফাঁকা রাখা জায়গাটাতে আমি ওয়ার ইউজ করব, WERE। হলো? এরপর মেন ভার্বের থার্ড ফর্ম, ফলোর থার্ড ফর্ম কি? FOLLOWED, ফলোড। হয়েছে? এরপর 4 নম্বর কি হয়? বাই। আর দে থাকলে কি হয়? THEM, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়ার ইউ ফলোড বাই দেম, এই হয়ে গেল সহজ পদ্ধতিতে একবারই ভয়েস চেঞ্জ। 4টা পদ্ধতি আমরা ব্যবহার করতে যাব না, এভাবে কিন্তু ভয়েসটা চেঞ্জ করা যায়। আচ্ছা, এটা গেল ইয়েস নো কোশ্চেন। এবার ইয়েস নো কোশ্চেনটা যদি বাদ দিয়ে আরেকটা কোশ্চেন তো থেকে যায়, WH কোশ্চেন। এই WH কোশ্চেনের ক্ষেত্রে আমি যদি দেখি যে বাক্য কিরকম, হু, WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড কতগুলো আছে? হু আছে, হোয়াট আছে, হোয়াই আছে, হোয়েন আছে, হুইচ আছে, আবার অনেক কিছু আছে, হাউ আছে। ঠিক তেমনি হু একটা শব্দ ইউজ করেছি। আচ্ছা, TOLD, টোল্ড, OIOU, ইউ দা স্টোরি, STORY। স্ট্রাকচারটা তো মিলেছে, হু টোল্ড ইউ দা স্টোরি, কে তোমাকে গল্পটা বলেছিল। অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, স্ট্রাকচারটা অনুযায়ী একটা জিনিস মিলেনি, অক্সিলারি ভার্বটা, কিন্তু না মিললো অক্সিলারি ভার্ব এর মধ্যে আছে। ওই যে বললো যে টোল শব্দ যদি আমার মেন ভার্ব হয় তাহলে এখানে কি রয়েছে? ডিড টেল, ডিড টেল ট্রান্সফার করলে অক্সিলারি ভার্বটা পাওয়া যায়, এখানে অক্সিলারি ভার্বটা উল্লেখ এরা করেনি। আচ্ছা, তাহলে কি হয়েছে দেখি, যে হু টোল ইউ দা স্টোরি, এটাকে ভয়েস চেঞ্জ করব কিভাবে? যদি WH কোশ্চেনে প্রথমেই হুটাকে পাই, WH ওয়ার্ড হিসাবে হুটাকে পাই, এই হু এর জন্য প্রথমেই করে দেব বাই, WHOM, বাই হুম। এই বাই হুমটা করে দেওয়ার পরে বাঁ দিকে একটা জায়গা ফাঁকা রেখে ওই সেম পদ্ধতিতে অবজেক্টটাকে সাবজেক্ট করব। কোন অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। কোনটা ডাইরেক্ট অবজেক্ট? দা স্টোরি, দা
স্টোরি। হয়েছে? এরপর বি ভার্বের সঠিক ফর্ম, কোন অক্সিলারি ভার্ব কি উল্লেখ করা আছে? না। তাহলে মেন ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনাইট ফর্ম। তাহলে পাস্ট ইনডেফিনাইট এর জন্য বি ভার্বের সঠিক ফর্মটা কি আসবে? ওয়াজ না হলে ওয়ার। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্ট হলো দা স্টোরি। তাহলে সিঙ্গুলারে কি বসে? ওয়াজ। হলো? এরপর মেন ভার্বের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড, টি ও এল ডি। হয়েছে? এবার বাই দিয়ে কিছু লিখতে পারবো কি? কারণ সাবজেক্টটা নাই। সাবজেক্টটা এই যে বাই দিয়ে কি লিখেছে? হুমটা লিখে দিয়েছে ওই জন্য এখানে। এবার কোশ্চেন মার্কটা সরাসরি এখানে ব্যবহার করে দেবো। তাহলে বাই হুম ওয়াজ দা স্টোরি টোল্ড। হয়েছে? কিন্তু একটা শব্দ লিখতে বাকি রয়ে গেছে, সরি, এই ইউটা। ইউ, এই ইউটা লেখার সময় খেয়াল রাখবো যে শুধুমাত্র যখন প্রোনাউন পাবো, তখন ইউটা লিখে দিলে হয় না, তার আগে একটা প্রিপোজিশন লাগে সেটাতে যুক্ত করার জন্য। তাহলে এখানে প্রিপোজিশন যুক্ত হবে, টু ইউ, টু ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে বাই হুম ওয়াজ দ্য স্টোরি টোল্ড টু ইউ, কার দ্বারা তোমাকে গল্পটা বলা হয়েছিল। আচ্ছা, হু থাকলে তো বাই হুম বললো, অন্য কোন WH ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু প্রথমে বাই হুম করতে পারবো না, একমাত্র শুধুমাত্র হু এর ক্ষেত্রেই থাকে যে ওটাকে করতে হয় কি? বাই হুম। অন্য কোন শব্দ দিয়ে কিন্তু হবে না। যেমন বলি যে হাউ হ্যাভ ইউ সলভড the problem, how have you solved the problem, কিভাবে তুমি সমস্যাটা সমাধান করেছিলে। WH ওয়ার্ড পাচ্ছি হাউটাকে, তারপরে অক্সিলারি ভার্ব গঠন অনুযায়ী মিলছে, এটা অক্সিলারি ভার্ব, তারপরে ইউ আছে, ইউটা সাবজেক্ট, আচ্ছা সলভড মেন ভার্ব, আর এ পাশে রয়েছে দা প্রবলেম অবজেক্ট। মিলেছে? তাহলে WH ওয়ার্ড যখন বললাম হু থাকছে তখন হচ্ছে বাই হুম। অন্য কোন WH ওয়ার্ডের ক্ষেত্রে যে WH ওয়ার্ডটা থাকবে সেটা একই রকম রয়ে যাবে, রয়ে গেল। যে WH ওয়ার্ডটা থাকছে সেটা কিন্তু সেখানে বসে রয়ে যায়। এরপর বাঁ দিকে একটা শব্দ ফাঁকা রেখে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, ডাইরেক্ট অবজেক্টটা। তাহলে কি? দা প্রবলেম, দা প্রবলেম, প্রবলেম। এরপর বি ভার্বের সঠিক ফর্ম বসাতে যাব সেকেন্ড নিয়ম অনুযায়ী। তাহলে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে গেলে দেখতে হবে যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি হ্যাভটা আছে, তাহলে হ্যাভটা সাবজেক্ট অনুপাতে বসবে, সাবজেক্টের পার্সন আর নাম্বারের উপর ভিত্তি করে বসবে। তাহলে সাবজেক্টটা কি? দা প্রবলেম। তাহলে দা প্রবলেম এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ হয় না, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়। এখানে হ্যাজটাকে চুজ করব। সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর কিন্তু ভার্বটাকে বসাতে হয়। আচ্ছা, প্রবলেম হলো। এরপর হ্যাভ অথবা হ্যাজ বা হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্ম কি বসে? ভয়েস চেঞ্জ একটা বিষয় আছে যে যদি আমি বাক্যের মধ্যে এম বা ইজ বা আর বা এদের পাস্ট টেন্স ওয়াজ অথবা ওয়ার দেখতে পাই, তখন বি ভার্বের সঠিক ফর্ম কি আছে? BEING। তাই তো? যদি আমি দেখতে পাই হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, তখন বি ভার্বের সঠিক ফর্ম কি আছে? BEEN। আর একটু আগে বললাম মোডাল ভার্বটার ক্ষেত্রে, মোডালের ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্ম আছে BE। এই তিনটা জিনিস ভালো করে কিন্তু মনে রাখতে হয়। এখানে আমাদের কি আছে? অক্সিলারি ভার্বের জায়গায় হ্যাজ আছে, তাহলে BEEN ব্যবহার করতে হচ্ছে, BEEN। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। মেন ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট টেন্সে বলে দেওয়া থাকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এখানে মেন ভার্বের থার্ড ফর্মটা অলরেডি করে দেওয়া থাকে, তাহলে নতুন করে আমাদেরকে থার্ড ফর্ম বানাতে হয় না। তাহলে সলভ যেমন ছিল সলভ বসিয়ে দেবো, SOLVED, সলভ। হয়েছে? এবার 4 নম্বর নিয়ম কি ছিল? বাই বসাতে হয়। বাইয়ের ক্ষেত্রে বাইয়ের ক্ষেত্রে নয়, বাইয়ের পরে কি আছে? সাবজেক্টটা অবজেক্ট হয়। সাবজেক্ট ইউ আছে, ইউটা তো পরিবর্তন হয় না, ইউটা যেমন ছিল তেমনই বসে গেল। এরপর কোশ্চেন মার্কটা হলো। তাহলে কি? হাউ হ্যাজ দ্য প্রবলেম বিন সলভড বাই ইউ। এই হলো সহজ সরল পদ্ধতিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার প্রয়োজনীয় নথি। এটাকে কাজে লাগিয়ে সহজ সরল ভাবে বাক্যগুলোকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে